পৃথিবীতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, পৃথিবীতে অনেক বিশ্ববিদ্যালয় আছে। আমরা যদি র্যাঙ্কিংয়ের দিক থেকে হিসাব করি তাহলে পৃথিবীর প্রথম র্যাঙ্কিংয়ে আছে হার্ভার্ড ইউনিভার্সিটি, এরপরে MIT, কম বেশি এদিক সেদিক। সম্মানিত শুধু অক্সফোর্ড বলেন, ক্যামব্রিজ বলেন, সারা দুনিয়ার যত ইউনিভার্সিটি আছে, কোনো ইউনিভার্সিটিতে কোনো ছাত্র বা কোনো শিক্ষার্থী যখন সেখান থেকে বের হয়ে আসে বড় ডিগ্রি নিয়ে, তার মাথায় কেউ পাগড়ি বাঁধে না। কথা বুঝতে পারছেন? তার মাথায় কেউ পাগড়ি দেয় না। কিন্তু এই বিশ্বের সবচেয়ে বড় যে ধর্মগ্রন্থটি, এত বড় ভলিউমের 6666 আয়াতের এত বিশাল ভলিউমের একটি ধর্মগ্রন্থ আল কোরআন, এই পৃথিবীতে আর অন্য কোনো জাতির কাছে তাদের ধর্মগ্রন্থ এত বড় নাই। সম্মানিত সুধী, আমরা বাইবেলের কথা বলি, আমরা ঠিক এমনি করে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তৌরাতের কথা আমরা বলি, আমরা ঠিক জিন্দাবিস্তার কথা বলি, যেটি বলেন রামায়ণ, মহাভারত সহ পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ আছে, আমাদের পবিত্র কোরআন সকল ধর্মগ্রন্থের চেয়ে একটি আলাদা গ্রন্থ। এই গ্রন্থটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে এটা মুখস্থ রাখা যায়। অন্য কোনো ধর্মগ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ রাখা যায় না, কোনোভাবেই আজ পর্যন্ত প্রমাণিত নয়। পৃথিবীতে সারা বিশ্ব জুড়ে একটি মাত্র গ্রন্থ যার ভলিউম অনেক বড়, এই গ্রন্থখানা দিয়ে সারা বিশ্বের যে কোনো বিশ্ববিদ্যালয় পরিচালনা করা যায়। এই গ্রন্থখানা দিয়ে সারা পৃথিবী পরিচালনা করা যায়। প্রতিটি অঞ্চল থেকে নিয়ে প্রতিটি দেশ, প্রদেশ, এমন কোনো কিছু বাকি নাই এই কোরআন দিয়ে তা পরিচালনা করা যায় না। অতএব এই মহাগ্রন্থ আল কোরআনের এত বড় জ্ঞান সম্ভার সম্বলিত, সারা বিশ্বের সকল জ্ঞানের আকর একটি মিরাকল গ্রন্থ আল কোরআন, সেই গ্রন্থখানা যে ছাত্রগুলো হিফজু করলো, আমি মনে করি যে শুধু তাদের মাথায় আমরা পাগড়ি পড়াই নাই, বরং আমাদের মনে বলছে যে আমরা লোহে মাহফুজের মাথায় পাগড়ি বেঁধে দিয়েছি। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। একটা জীবন্ত কোরআনের মাথায় আমরা পাগড়ি দিলাম। যে কোরআন চলে, হাঁটে, যে কোরআন এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করে, এই কোরআন কখনো প্লেনে উঠতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন ঠিক এমনি করে পৃথিবীর যে কোনো যানবাহনে এটি উঠতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে বহন করার জন্যে ওয়াহামালাহাল ইনসান, এটা মানুষ এর দায়িত্ব গ্রহণ করেছে। মানুষকে আল্লাহ তাআলা কোরআন বহনের দায়িত্ব দিয়েছেন। অতএব সেই কোরআনের দায়িত্ব বহনকারী হিসাবে আল্লাহ তাআলা প্রস্তাব করেছিলেন যে পাহাড়ের উপরে, আকাশের উপরে, আসমানের উপরে, তিনটি সৃষ্টির উপরে আল্লাহ তাআলা দায়িত্ব দিতে চেয়েছিলেন যে তোমরা কোরআনকে গ্রহণ করো, কোরআনকে বহন করো। ফাশফাকনা মিনহা, থরথর করে কেঁপে উঠেছে আকাশ, এই জমিন, পাহাড়, কোনটি কোরআনের দায়িত্ব নিতে সক্ষমতা প্রকাশ করেনি, বরং অক্ষমতা প্রকাশ করেছে যে আমাদের শক্তি নাই কোরআনকে বহন করার। এটি হলো এমন একখানা কিতাব, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে পাহাড়ের পাথরগুলো বালুকণায় পরিণত হয়ে যেত, সেগুলো ধুলোবালিতে পরিণত হয়ে যেত এবং পাহাড় বিকট চিৎকার দিত আল্লাহর ভয়ে যে এই কোরআনের দায়িত্ব সে পালন করতে পারবে কি না। ওয়াহামালাহাল ইনসান, কিন্তু এর দায়িত্ব গ্রহণ করেছে কে? মানব জাতি। মানব জাতির দায়িত্ব পালন করার পরও আল্লাহ বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা,
এই কোরআন তার সমাজে মানুষের মধ্যে, মানুষের সিনার মধ্যে থাকবে, তারপরও এত বড় মহাগ্রন্থ আল কোরআনকে তারা মূল্যায়ন করবে না। কোরআন দিয়ে যে সারা জগৎ পরিচালনা করা যায়, কোরআন দিয়ে যে চরিত্র সঠিকভাবে রাখা যায়, কোরআন দিয়ে যে মানুষকে সত্যের পথে রাখা যায়, কোরআন দিয়ে যে ন্যায় বিচার করা যায়, কোরআন দিয়ে যে পৃথিবীর মধ্যে সত্য সুন্দর ব্যবসা বাণিজ্য করা যায় এবং সুশীল সমাজ গঠন করা যায়, এই কোরআন তার মধ্যে থাকার পরও কোরআনকে নিয়ে সে ব্যবহার করে না। কি ভাই, আমাদের সমাজে আছে কিনা? কে জানে না? এখানে কে এমন আছে যে কোরআন জানে না? আজকের এখানে যারা বসে আছেন, আপনাদের কি সূরা ফাতিহা মুখস্থ নাই? কার কার আছে? হাত উঠান তো সবাই। সম্মানিত সুধী, সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যা কিছু আছে তার জিস, তার সব কিছু আছে সূরা আল ফাতিহায়। এই সূরা ফাতিহা, এই কোরআন আপনারা জানেন, সেই কোরআনের ব্যবহার আমাদের জীবনে আমরা করি না। আপনি প্রেসক্রিপশন নিয়েছেন ডাক্তারের কাছে, কিন্তু এটা তোষকের নিচে রেখে দিলেন। আপনি কোরআনের মতো এক মহা নির্দেশক গ্রন্থ আপনার কাছে আসলো, আর সেটা আপনি তাকে সাজায় রাখলেন। এটাকে আপনার জীবনে আপনি ইউজ করলেন না, ব্যবহার করলেন না। তাহলে এই কোরআনের যে সার্থকতা, এই কোরআন যে কাজ জাতির উপরে দেওয়া হয়েছে, সেই জাতি ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহি আকওয়ামান, এই কোরআনের উপরে ভিত্তি করে হযরতে ওমর উটের রাখাল থেকে তিনি 31 লক্ষ বর্গ মাইলের বিশাল রাষ্ট্রের অর্ধেক পৃথিবীর তিনি শাসক হয়েছিলেন। এই মহাগ্রন্থ আল কোরআন এমন একখানা কিতাব, এই কিতাবের উপরে ভিত্তি করে আমার প্রিয় নবী মদিনা মুনাওয়ারায় এমন একটি সমাজ গড়ে তুলেছিলেন, যেই সমাজের মধ্যে পুরো চোর ছিল না, ডাকাত ছিল না, রাহাজানি করবে, ছিনতাইকারী কেউ ছিল না। গোটা দেশের মধ্যে কোনো জেলখানা বলতে গেলে কিছু ছিল না। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের জীবন ব্যবস্থা মদিনা মুনাওয়ারায় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারি করার কারণে সেই সমাজের মধ্যে কোনো চিকিৎসকের চিকিৎসার প্রয়োজন হতো না। সুবহানাল্লাহ বলেন। ইটালির রোম থেকে ডাক্তার এসেছে, বিশাল বড় নিয়ন সাইন, বিশাল বড় সাইনবোর্ড, ডায়াগনস্টিক সেন্টার, স্টুল টেস্ট, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, যত ধরনের টেস্ট আছে সব টেস্ট তার সে ডায়াগনস্টিক সেন্টারে হয়। 8টা থেকে 1টা পর্যন্ত, দুপুর 1টা, বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত তিনি রোগী দেখবেন। মদিনা মুনাওয়ারায় ডাক্তার চেম্বার খুলল। সে আশা করেছে যে মদিনা মুনাওয়ারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মদিনায় যে সাহাবীরা তার কাছে ইসলাম গ্রহণ করে তার পাশে আছেন, তাদের সংখ্যা প্রায় 1,24,000। 1,24,000 এতগুলো মানুষ যদি একটা শহরে থাকে, তাহলে সেখানে কারো না কারো কোনো অসুস্থতা, কারো না কারো কোনো রোগ, অসুখ বিসুখ দেখা দিবে। অতএব ডায়াগনস্টিক সেন্টারে বিপুল পরিমাণে সাড়া পাওয়া যাবে, অনেক লাভ নিয়ে দেশে পাঠানো যাবে। কিন্তু সম্মানিত সুধী, নতুন চেম্বার খোলার পরে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, রোগীর কোনো খবর নাই। নবীর মদিনায় রোগীর কি নাই? আপনি একটু কথা বলবেন না? অসুস্থ ব্যক্তির খবর নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা মুনাওয়ারায় ডাক্তার চেম্বার খুলে বসেছে, কিন্তু রোগী নাই। সম্মানিত সুধী, 3 মাস পর্যন্ত কোন রোগীর সাথে ডাক্তারের যদি সাক্ষাৎ না হয়, তাহলে ওই ডাক্তার কি চেম্বার রাখবেন? অতএব আবার সেই ইটালিয়ান ডাক্তার ইটালিতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রস্তুতি নেবার আগে তার মনে হলো যে আমি একটু জানবো যে আমার রোগী হলো না কেন, আমার
ডাক্তারির যে সাইনবোর্ড আছে, আমার যে ডিগ্রিগুলো, এগুলো কি ওরা বুঝে নাই? অসুস্থতা কি তাদের ধরে না? তারা কি মারামারি করে না? হাত ভাঙে না? পাও ভাঙে না? তাদের কি ডিহাইড্রেশন হয় না? তাদের কি মহামারী রোগ, কথা বল না, কলেরা, বসন্ত, তাদের কাশি, তাদের লাংস, ফুসফুস ইত্যাদি, এগুলো কি আক্রান্ত হয় না? সম্মানিত সুধী, সে জানতে চাইল। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ডেকে বলছে যে তোমরা কি মারামারি করো না? সাহাবা ইকরাম বললেন যে দেখো, এমন এক নবী আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, তিনি আমাদের মধ্যে একটা ভাইয়ালি সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীর সমস্ত মুসলমান সব ভাই ভাই। অতএব কেউ কারো উপরে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, একজন মুসলমান আরেকজন মুসলমানের হাত আর তার মুখ থেকে সে রক্ষা পাবে। লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসাল, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর দায়িত্ব হলো লা ইউহাক্কিরুহু ওয়া লা ইউগজিলুহু, সে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, সে তাকে অপমানিত করবে না। একের পর এক মুসলমানদের আদর্শের কথা শুনে সে অবাক হলো, তাহলে এই সমাজে তো মারামারি হওয়ার কথা না। ডাক্তার জিজ্ঞাসা করলেন, তোমাদেরকে দন্ত রোগ হয় না? দাঁত ব্যথা হয় না? আমি তো ডেন্টিস্টের কাজ করি। তখন সাহাবা ইকরাম বললেন, আমাদের নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি উযু, যদি আমার উম্মতের উপরে আমি ভয় না পেতাম, আমি আশঙ্কা না করতাম, তাহলে আমি ফরজ করে দিতাম আল্লাহর কাছে বলে যে উজু করার আগে দাঁত মাজবে, মেসওয়াক করবে। নবীজি আমাদেরকে মেসওয়াক শিখাই দিয়েছেন। এই মেসওয়াক করার কারণে আমাদের আর দন্ত রোগ নাই। সুবহানাল্লাহ বলেন। কি চমৎকার কথা। ডাক্তার জিজ্ঞাসা করলেন, তোমাদের কি চক্ষুশূল হয় না? চোখের ভাইরাস রোগ হয় না? চোখ লাল হয় না? সাহাবা ইকরাম বললেন, শোনো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আল কুহুলুল ইসমাত, ইসমাত সুরমা যদি চোখে ব্যবহার করে তাহলে তার চোখে কোনোদিন ছানি পড়বে না, এই চোখটা কোনোদিন নষ্ট হবে না। কি মারাত্মক কথা। ডাক্তার জিজ্ঞেস করেন, তোমাদের কি পেট খারাপ হয় না? কথা বলেন। তোমাদের কি ডিহাইড্রেশন হয় না? কলেরা রোগ হয় না? হাসপাতালে যাওয়া লাগে না? সাহাবা ইকরাম বললেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায়, তখন ইটালির রোম থেকে একদল, একটা টিম নবীর দেশ দেখার জন্য, ভিজিট করার জন্য তারা এসেছিলেন। সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে যেমন একজন নবী জগতের মধ্যে আগমন করেছেন, সেই নবীর আদর্শ, তার ভাষা, তার কথা, তার চিন্তাধারা, তার আমল আখলাক, তার বেশভূষা এমন যে পৃথিবী যেই তার দিকে তাকায় সেই তার জন্য পাগল হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারকের দিকে তাকালে আর ওই লোকটা ফিরে যেতে পারে না, তার কপালে কালেমা নসিব হয়ে যায়। এমন একজন মহান রসুল জগতের মধ্যে এসছেন, যার শুভাগমনের কারণে মদিনায় তিনি একটি দেশ পরিচালনা করেছেন, অথচ সেই দেশে কোনো জেলখানা নাই। কি নাই? জেলখানা নাই। কি আজব ব্যাপার। পৃথিবীর এমন কোন দেশ খুঁজে পাওয়া যাবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জেলখানা নাই, তার মানে কোনো চান্দাবাজ নাই, কোনো ধান্দাবাজ নাই। কথা বলেন। কোনো চোর ডাকাত, কোন এই ধরনের দুষ্ট দুরাচার, গুম খুন, এগুলো কিছু নাই। অতএব সারা বিশ্বে নাড়া পড়ে গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র মদিনা মুনাওয়ারা ভিজিট করার জন্য, দেখার জন্য 117টা প্রতিনিধি দল সারা বিশ্ব থেকে নবীর দরবারে পরাপর তারা হাজির হচ্ছেন। একটা দুটা নয়, কত? 117টি প্রতিনিধি দল, যা পৃথিবীর আজ পর্যন্ত কোন রাষ্ট্রে একজন সরকারের মেয়াদে এত বেশি দল কোথা থেকে আসে
না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে 40 জনের টিম আসলো নবীর মদিনা মুনাওয়ারায়। সাহাবায়ে ইকরাম বললেন, হুজুর মেহমান এসছে, বিরাট লম্বা লম্বা মানুষ, এত বড় লম্বা মানুষ, যেই মানুষগুলো আমাদের সাইজে মিলে না, আমাদের উচ্চতার সাথে তাদের উচ্চতার মিল নাই, তাদের চোখগুলো দেখতে মনে হয় বিড়ালের মতো চক্ষু, তাদের গা ফর্সা, ভাষা বোঝে না। একটি মাত্র কথা, তারা আপনাকে দেখার জন্য, আপনার দেশ দেখার জন্য ভিজিট করতে তারা এসছে। এই মেহমানরা আপনার সাথে সাক্ষাৎ করতে চায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব আপনার অনুমতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তাদেরকে একটা ভালো জায়গায় বসতে দাও, এরা মেহমান। সারা পৃথিবীতে ইসলাম মুসলমানের চেয়ে ভালো মেহমানদারি পৃথিবীতে কেউ করতে পারে না। ইতিহাসে ইসলামের চেয়ে বাবা আদম থেকে নিয়ে পৃথিবীতে যে কোনো নবীর যুগ, যে কোনো মুসলমানের যুগ আপনি দেখবেন আতিথেয়তায় মুসলমান সবার আগে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা বসতে দাও। সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর, খেজুর গাছের নিচে, খেজুর গাছের ছায়া, এর নিচে বসার জায়গা দেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো নতুন বাংলো অথবা এই ধরনের কোনো গেস্ট হাউস বা রেস্ট হাউস নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো মেহমানরা, তোমরা যে বর্ণনা দিচ্ছ এরা সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই কোনো একটি দেশের থেকে এসছে। তোমরা বলে ইটালির রোম থেকে ভালো জায়গায় বসতে দাও, মেহমানকে ঘাসের উপরে বসতে দেয়া যাবে না। সাহাবায়ে ইকরাম বলেন, হুজুর তাহলে কি করা যায়? নবীজি বলছেন ভালো জায়গা চয়েস করো। কথা বলেন, যদি 3 স্টার হোটেল না হয় তাহলে 5 স্টার আছে, আর 5 স্টার না হলে 10 স্টার আছে। কথা বল না, স্টার তো অনেক হয়। মেহমানকে বসতে দিতে অনেক বড় বড় জায়গায় মেহমানকে ইচ্ছে করলে মেহমান নওয়াজি করা যায়, মেজবানের চিন্তার উপরে সেটা নির্ভর করে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনার নিজের ঘরে বাংলো নাই, আপনার ঘরকে নিয়ে, আপনার ঘরে বাংলো না থাকার কারণে আম্মাজান খাদিজাতুল কুবরাকে যখন বিয়ে করলেন তখন মদিনার মেয়েরা আম্মাজান খাদিজাকে খুব লজ্জা দিয়েছিল। আম্মাজান খাদিজাকে তারা বলেছিল যে আপনি বিয়ে করলেন এমন একজনকে যার নিজের বাংলো নাই, যার নিজের ঘরের বিছানার চাদর ফাড়া, সিরা চাদর বিছানা, সেই বিছানার চাদরের একটা সুন্দর চাদর নাই, কোনো বারান্দা নাই, 2500-5000 স্কোয়ার ফিটের কোনো ফ্ল্যাটও নাই। কতক্ষণ না, থাকার জন্য যেটি একটা বড় কিছু হওয়া দরকার সেটা তো নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার কারণে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে মদিনার মক্কার মানুষরা বলা শুরু করলো যে আম্মাজান খাদিজা, আপনি জন্মের ঠকা ঠকছেন, আপনি ঠকেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন যে কি ব্যাপার, কোনো বাংলো নাই, কিচ্ছু নাই। উনি বলছেন যে আমি জন্মের ঠকা ঠকি নাই, নবীজিকে বিয়ে করে আমি জন্মের জিতা জিতছি। আমি এমন জিতা জিতছি যে আমার চেয়ে পৃথিবীর মধ্যে কোনো নারী এত বড় জিততে পারিনি। আমার বয়স 40, দুবার আমার পূর্বে বিয়ে হয়েছে স্বামীর মৃত্যুর কারণে। প্রথম স্বামীর মৃত্যুর কারণে আমাকে দ্বিতীয়বার বিয়ে দিয়েছে আমার পরিবার। দ্বিতীয়বার বিয়ে করার পরে সেখানেও আমার একটি সন্তান হয়। সেই সন্তান জন্ম নেয়ার পরে আমার সেই স্বামীও মারা যায়। ওই মৌলবী বলে উনি নাকি তালাক খাইছে। আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা, নবীর স্ত্রীদের নিয়ে বাজে মন্তব্য করার মানুষ আমাদের সমাজে আছে কিনা? অথচ এদের ডিগ্রি এত বড় যে ডিগ্রিগুলো দেখলে মনে হয় সব মুখস্থ, কিন্তু কোনোটাই মুখস্থ নাই, বরং ওদের জ্ঞানের উপরে উরির চরের মতো চর পড়ছে, যে কারণে এটাকে ঝালাই করতে সময় লাগে, ভালো কথা মুখে আসে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তাকে নিয়েও তো সেই যুগের মুনাফিকরা অপবাদ দিয়েছে। এখনো কিছু মানুষ তার ভাষায় কথায় যেভাবে বলে তাতে
এগুলো তাদের উপর এক একটা অপবাদ হয়ে যায়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি জন্মের জিতা জিতছি, তার মানে এমন একজন স্বামী পেয়েছি ইনটেক। সুবহানাল্লাহ বলেন। আমি বিয়ে করতে চাই নাই, কিন্তু তার সাথে যখন তার সততার উপরে তিনি বিশ্বস্ত আল আমিন, এরা যখন আমি শুনলাম, শোনার পরে আমি দেখি তারকে দিয়ে আমার ব্যবসা চলে কিনা। আমি টাকা পয়সা দিলাম, সিরিয়ায় তিনি যাবেন, ব্যবসা করে ফিরবেন, লাভ দেখা যাবে, লাভ লোকসান। আর এটা দেখাশোনার জন্য, তার পাশে সাহায্য করার জন্য অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি আমার গোলাম মাইসারাকে দিয়ে দিলাম। মাইসারা সাথে গেলেন। 1 মাস যাওয়া লাগে, 1 মাস ফিরতে সময় লাগে। সেখানে মাত্র 3 দিনের মধ্যে যাওয়া আসা শেষ, মালামাল বিক্রি শেষ। আম্মাজান খাদিজাতুল কুবরা তার দাসকে বলছে যে, তুমি সাথে ছিলে, এত তাড়াতাড়ি বেচা কেনা হয়ে গেল। আর লাভের যে পরিমাণ উনি আমার কাছে উপস্থিত করলেন, এর পূর্বে যত ব্যবসায়ী যাকেই আমি পার্টনার বানাইছি সেই আমাকে একেবারে ধোয়া করে ফেলছে। এত লাভ দেখায়নি, খালি সার্ভিস চার্জ, খালি আমাকে কতগুলো ফর্দ দেখাইয়া টাকা নিয়ে নিয়েছে, লাভ দেখায় নাই। আর উনি দেখাচ্ছে শুধু লাভ, আর কি লাভ। এত লাভ এত সহজে হলো কি করে? তখন মাইসারা বলছে, আপনি জানবেন, আপনি অবাক হয়ে যাবেন যে এই মদিনা, এই মক্কা থেকে ওই সিরিয়া পর্যন্ত যেতে যে সময়টা লাগে, উনি যখন চলছেন তখন মাটি মনে হয় তীর গতিতে তাকে অতিক্রম করাচ্ছে, আর মেঘমালা তার উপরে ছায়া দিচ্ছে। সিরিয়ার বাজারে মাল বের করলাম, বের করা শেষ হয় নাই, তার আগে বিক্রি কি শেষ, অনেক লাভ নিয়ে ফিরেছি। তখন তিনি দেখলেন একজন বিশ্বস্ত ব্যক্তি আল আমিন। অতএব সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততার উপরে ভিত্তি করে তিনি বিবাহের প্রস্তাব দিলেন। সেই বিবাহে আমার নবীর তিনি স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। কি ভালো হয়েছে না মন্দ হয়েছে? আম্মাজান খাদিজাতুল কুবরাকে নবী স্মরণ করতেন। তিনি যতদিন স্ত্রী হিসেবে ছিলেন ততদিন নবীজি আর অন্য কোনো বিয়ে করেন নাই। সম্মানিত সুধী, ইটালির রোম থেকে 40 জন ব্যক্তি মদিনায় আসার পরে শেষ পর্যন্ত নবীজি সাহাবা ইকরামকে বললেন, ওদেরকে বসতে দাও। তারা বললেন যে, হুজুর আপনার বাংলো নাই, আমরা খেজুর গাছের ছায়ার নিচে বসতে দেই। নবী বলছেন, না। তাহলে কোথায়? কয়, পাহাড়ের সূর্য ঢললে পরে যে ছায়াটা পড়ে, এই ছায়ায় বসতে দেই। নবীজি বলছেন, না, আরো ভালো জায়গা দেখো। সাহাবা ইকরাম নবীকে 2 বার বলার চেয়ে 3য় বার কখনো বলতেন না, নবীজির উপরে ছেড়ে দিতেন যে আপনি হুজুর ভালো জায়গা বলেন। সাহাবা ইকরাম বলেন, হুজুর মেহমানদের বসার জায়গাতে বললাম, 2টাই আপনি নাকচ করলেন, তাহলে কোথায় মেহমান বসবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার বেলালকে ডেকে আনো। বেলাল, হযরতে বেলাল দৌড়িয়ে এলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল, মসজিদের চাবি কার কাছে? হযরতে বেলাল বললেন, মসজিদের চাবি তো আমার হাতে। নবীজি বললেন, তুমি মসজিদের দুয়ার খুলে দাও, 40 জন মেহমানকে মসজিদে বসতে দাও। 40 জন মেহমানের বসার জায়গা মসজিদে হলো। অবাক হয়ে গেলেন। ইহুদিদের ধর্মালয় কি বলেন, সেখানে সিনাগগ হচ্ছে ইহুদিদের ধর্মালয়, আর খ্রিস্টানদের ধর্মালয় হচ্ছে গির্জা, হিন্দুদের ধর্মালয় হচ্ছে মন্দির, আর বৌদ্ধদের ধর্মালয় হচ্ছে প্যাগোডা। সম্মানিত সুধী, কেউ কোনোদিন অমুসলিমকে অথবা তাদের চেয়ে ভিন্ন ধর্মের কাউকে তাদের মন্দিরে অথবা তাদের প্যাগোডায় অথবা সিনাগগ কোনটা দিয়ে তারা বসতে দেয় না, ঢুকতে দেয় না। কিন্তু মুসলমান আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বসতে দিলেন কোথায়? মসজিদে। মসজিদে বসার পরে 40 জন ব্যক্তির সাথে নবীজি যখন দেখা করতে আসলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরিচয় দেন। দেখা গেল তারা সেই রোম রাষ্ট্রের কেউ শিক্ষামন্ত্রী, কেউ সমাজ কল্যাণ মন্ত্রী, কথা বল না, কেউ অর্থমন্ত্রী। নবীর দেশ ভিজিট করতে তারা এসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমাদের কিছু জানার থাকলে আমাকে বলো। তখন সবাই মিলে হাত উঁচু করে বলছে যে, আপনাকে আমরা আজকে কিছু প্রশ্ন করব না, তার কারণ
যে আপনি যেভাবে আপনার প্রশ্নের উত্তর আপনি আগে দিয়েছেন, এই আগে দেওয়ার কারণে আমাদের আর প্রশ্নের উত্তর বাকি নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি এমন একটা প্রশ্ন তোমরা করতে যার উত্তর আমি আগে দিয়ে ফেলেছি? তারা বলে উঠল, হুজুর, সারা বিশ্বের সমস্ত মানুষের মাথার উপরে আপনার হ্যামারিং, আপনি এমন ভাবে তাদের উপরে আপনার দয়ার হাতকে রেখে তাদের মাথার চিন্তাগুলোকে আপনি প্রশস্ত করেছেন, যেটা আর পৃথিবীতে কেউ করতে পারে না। আপনি আমাদেরকে মসজিদে বসতে দিয়ে আমাদের মাথার চিন্তাধারাকে এত প্রশস্ত করে দিয়েছেন যে পৃথিবীতে আপনার মতো মহৎ আর কেউ নাই। অতএব নবী, আপনাকে প্রশ্ন করার নেই, আমরা বুঝতে পেরেছি যে আপনার দেশে জেলখানা থাকার কথা না। নবীজি বলছেন, তারপরে প্রশ্ন করো। একের পর এক তারা প্রশ্ন শুরু করলো, নবীজি উত্তর দেয়া শুরু করলেন। তারা অবাক হয়ে গেল। তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে আমরা খাবার আগে একটু নুন মুখে দেই, আর খাবার পরে কি একটু নুন। ওই ইটালিয়ান ডাক্তার এসে যে নিয়ম সাইন দিয়ে তার ডায়াগনস্টিক সেন্টার খুলেছে, 3 মাস পরে যখন সে চলে যায়, তখন ওই মুহূর্তে সে নবীর সাহাবীদের জিজ্ঞেস করছে যে তোমাদের কি পেট খারাপ হয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আগত 40 জনের টিমকে তাদের প্রশ্ন ছিল, হে নবী, খাবার আগে নুন খায় কেন, খাবার পরে নুন কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিলেন, আলীকে বললেন, আলী, তুমি তাদেরকে বলো, ইবদা তুআমাকা বিল মিলহি ওয়া আখতিম বিল মিলহি ফাইন্নাল মিলহা শিফাউম মিন কুল্লি সাবিনা দা। খাবার আগে একটু নুন, খাবার পরে নুন যদি মুখে দেয়, আল্লাহ তাআলা তাকে 70টি রোগ থেকে বাঁচাই দিবেন। সুবহানাল্লাহ। কয়টা? 70টি রোগ থেকে সে লোকটি বেঁচে যাবে। তাহলে কি কি? ওয়ামিনহা ওয়াজুল বাতান, তার মধ্যে একটি হলো যদি পেটে অসুখ হয়, ডায়রিয়া হয়, তাহলে ডায়রিয়া যাতে না হয়, একটু আগে নুন পরে নুন যদি খায় তার কখনো ডায়রিয়া হবে না। এর থেকেই বিজ্ঞানীরা আবিষ্কার করলো ওরস লাইন, লবণ দিয়ে, নুন দিয়ে আর পানি দিয়ে যদি খাওয়া যায় তাহলে পেটের মধ্যে আর কোনো অসুখ দেখা যাবে না। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার এই অবস্থা দেখে এই ডাক্তার 3 মাস পরে তার দেশে চলে গেছে, মদিনায় আর থাকে নাই, ব্যবসা বাণিজ্য এখানে তার হবে না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আপনাদের কাছে এই কথাগুলো এ কারণে আমি বলছি, আপনারা সকলেই জানেন যে আজকের যে 5 জন ছাত্রের মাথায় আমরা পাগড়ি দিলাম, সেই পাগড়ি দিয়েছি একটি মাত্র কারণে, যে তারা গীতা মুখস্থ করছে এই জন্য নাকি? তারা মহাভারত মুখস্থ করছে এই কারণে নাকি? আমরা জানি গীতাও মুখস্থ করা যায় না আর মহাভারতও মুখস্থ করা যায় না, অথর্ববেদ এটাও মুখস্থ করা যায় না। আজ পর্যন্ত ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল বলেন, তৌরাত বলেন, কোনোটাই কেউ মুখস্থ করে নাই। কিন্তু বর্তমান পৃথিবীতে আল্লাহর মেহেরবানি এই 5 জন যারা আজকে কাতারে সামিল হলো, সেই কাতারটা কত বড় লম্বা! সারা পৃথিবীতে বর্তমান হাফেজে কোরআনের সংখ্যা হলো 6 কোটি। 6 কোটির উপরে হাফেজে কোরআন। অতএব পৃথিবীর মানচিত্র থেকে কোরআনকে কখনো বিদায় করা যাবে না। কোরআনের আয়াতকে কোনোদিন বিলুপ্ত করা যাবে না। সারা পৃথিবীর প্রতিটি মুসলমান কম বেশি হাফেজ, অন্তত পক্ষে সূরা ফাতিহার হাফেজ আমরা। কথা বল না? গোটা কোরআনেরও যদি হাফেজ না হই তাহলে কিসের হাফেজ? সূরা ফাতিহা, না হলে শেষের 10টা সূরার তো হাফেজ। আমাদের মুরব্বীরা বহু আগের থেকে আমাদেরকে পড়ায় রাখছেন যে তারাবির নামাজ এটা 2 বারে যাতে অন্তত 20 টাকাত পড়তে পারে, 10 টাকাত 10 টাকাত। কথা বুঝতে পারছেন? আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমরা কম বেশি অন্তত পক্ষে 10টা সূরারও কি হাফিজ। আজকে সেই হাফিজে কোরআনের মাথায় পাগড়ি দিলাম। পৃথিবীতে যতগুলো ইউনিভার্সিটিতে সমাবর্তন অনুষ্ঠান হয়, কথা বলেন, একটা ইউনিভার্সিটিতে 5 বছর 7 বছর পর যারা ডিগ্রি নেয়, যারা নোবেল নেয়, যারা ডক্টরেট ডিগ্রি নেয়, যারা এমফিল ডিগ্রি নেয় অথবা ব্যাচেলার, বিভিন্ন প্রকার ডিগ্রি নিয়ে যারা আসে, তাদের মাথায় একটা কালো ওই টুপির মতো আর গাউন একটা পোশাক দিয়ে তার হাতে সম্মাননা পত্র দেওয়া হয়।
সম্মানিত শুধু, অথচ তাদেরকে জিজ্ঞেস করলে তারা যে পড়ছে সেই বইয়ের 10 লাইনও মুখস্থ শোনাতে পারবে না। আর আজকে যাদের মাথায় পাগড়ি দিয়েছি তারা কি 10 লাইনের হাফেজ না 6666 আয়াতের হাফেজ? অতএব 6666 আয়াতের হাফেজ। এই হাফেজ সাহেবদের মূল্যায়ন নাই, কোন সরকারই তাদেরকে মূল্যায়ন করে না। কথা বলেন না, কোন সরকারই তাদেরকে কি করে না, মূল্যায়ন করে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি আল্লাহ হাফেজ। যাও, আমি আল্লাহর নিজের নামটা তোমাকে দিয়ে দিলাম, সারা পৃথিবীর মানুষ তোমাকে হাফেজ বলে ডাকবে। আমি নিজে হাফেজ। আল্লাহ বলেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি নিজেই কোরআনের হাফেজ, অতএব তোমার নাম দিয়ে দিলাম কি, হাফেজ। সম্মানিত শুধু, সেই হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দিয়েছি, তাদের সিনার মধ্যে যেই কোরআনটা লেখা হয়েছে সে কোরআনটা বাংলা বাজারের কালি দিয়ে লেখা হয় নাই। বাংলা বাজারের কালি দিয়ে লেখা হয় নাই, সেটা জাপান জার্মানের কোনো কালি দিয়ে লেখা হয় নাই, বরং লোহে মাহফুজের কালি দিয়ে তাদের সিনার মধ্যে এমন ভাবে লেখা হয়েছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী, আপনি পড়তে থাকেন। এই গ্রামের মানুষগুলো আলহামদুলিল্লাহ দালের উপরে পেশ হবে না জের হবে এগুলো খবর নাই, কিন্তু পড়ছে, চালু হয়ে গেছে মুখে। অতএব অনবরত শুধু পড়তেই থাকবেন, সিনা থেকে সেগুলো জারি হতে থাকবে। অতএব সেই বাচ্চাদের মাথায় আজকে আমরা পাগড়ি দিয়েছি। সেই পাগড়িটা যার ওসিলায় হলো, শান শাহেদ শ্রীকোটের মতো একজন মহান ব্যক্তি এই বাংলার মাটিতে আসার কারণে, আউলিয়া ইকরাম, পীর মাশায়েখ, ফুরফুরা, সারসিনা, এই অলিয়া উলিয়া, আপনি আড়াইবাড়ি বলেন, ওই ধামতি দরবার বলেন, সিঙ্গুলা দরবার বলেন, কথা বলেন না, সোনাকান্দা দরবার সহ শাহজালাল ইয়েমেনি, শাহ মখদুম, শাহ আলী, শাহ পরান, শাহ আমানত, শাহ ফাতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শারকুদ্দিন চিশতি, বেহেশতি, খানজান আলী, আউলিয়া কেবার, বুজুর্গানে দিন, তাদের কাজই হলো মানুষের কাছে কোরআনকে পৌঁছে দেওয়া, মানুষের দোরগোড়ায় কোরআনকে কি পৌঁছাই দেওয়া। কেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে ইউনিভার্সিটি করেছিলেন, নবীজির প্রথম ইউনিভার্সিটি, এটার নাম হচ্ছে দারে আরকাম। কাবা ঘর থেকে মাত্র 300 গজ দূরে সাফা পাহাড়ের পাশে আমার নবীজি যে ইউনিভার্সিটি করেছিলেন, সেই ইউনিভার্সিটিটার নাম হলো দারে আরকাম। এ দারে আরকাম, এখানে আমার নবীজি তিনি ছিলেন চ্যান্সেলর, আর এর ভাইস চ্যান্সেলর ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম, একজন অন্ধ সাহাবী। আর এখানেই কোরআন হেফজ করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বপ্রথম পৃথিবীতে যিনি হাফেজে কোরআন হন তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে যিনি কোরআন হিফজ করেছেন তিনি হলেন সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এরপরে যিনি কোরআনে হাফেজ হলেন তিনি হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে নবীর সাহাবীদের মধ্যে হাফেজের সংখ্যা ছিল প্রায় 10,000। এই 10,000 হাফেজ বাড়তে বাড়তে লিবিয়ার মধ্যে মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন সেখানে হাফেজ। বাংলাদেশের মধ্যে আজকে হাফেজের সংখ্যা, সৌদি আরবে 10 লক্ষ হয় নাই, অথচ বাংলাদেশে তার সংখ্যা হয়ে গেছে 30 লক্ষের উপরে। সেই 30 লক্ষ হাফেজ আজকে যেখানে তৈরি হচ্ছে, বাংলাদেশ আজকে আমাদের পতাকায় পেঁচিয়ে ওই শিশুরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়ে তারা সম্মাননা নিয়ে আসতেছে। কি বলেন? এ যাবত প্রায় 5 কোটি টাকার মতো আমাদের শিশুরা কোরআনের এই মজলিসগুলোতে ফার্স্ট হয়ে তারা আমাদের বাংলাদেশে এসছে। প্রায় 40 ভরির উপরে স্বর্ণ পদক তারা লাভ করেছে। এ হলো আমার প্রথম আলোচনা খানিকটা। সর্বশেষ আমি যে কথাটি আপনাদের কাছে আজকে তুলে ধরতে চাই, এই সমস্ত আউলিয়া ইকরাম এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছেন। আপনি জানেন আল্লামা হযরত তাহির শাহ তিনি এখন অসুস্থ, আল্লামা সাবের শাহ তিনি সচল, কথা বল না, আমার অত্যন্ত পরিচিত, তারা প্রত্যেকেই আমার কি খুবই পরিচিত ব্যক্তি। আমাদেরকে বিভাজন করেছে কিছু মানুষ, না হলে সুন্নিয়তের উপরে ভিত্তি করে মান আলাইহি ওয়াসাবি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপরে
আজকে আমাদের ঈমান আকীদাকে প্রতিষ্ঠিত করা হয়েছে, কিন্তু আজকের কিছু দুষ্ট দুরাচার আমাদের আমল আকীদাকে ধ্বংস করে দিচ্ছে। অতএব প্রতি 48 মাইলের মধ্যে এমন একজন আলেম থাকা দরকার। আল্লাহ বলছেন ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু আহলাজ যিকরি, তোমরা এমন একজন ব্যক্তির কাছে জিজ্ঞাসা করো যে ব্যক্তি যেন তোমার প্রশ্নের উত্তর দিতে পারেন। এই জন্য 48 মাইল ব্যাসার্ধের মধ্যে যদি কোনো আলেম না থাকে তাহলে সবাই গুনাহগার হয়ে যাবে, এটা ফরজে কিফায়া। এই জন্য আল্লাহর ওলিরা প্রত্যেকে 5 মাইল 10 মাইল 3 মাইল এই পরপর তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন যাতে আলেম তৈরি হয়। আর ওই আলেমগুলো আপনাকে সৎ পথ দেখাবে, ভালো পথ দেখাবে। বাংলাদেশের মাটিতে এত টুপি আসতো না, বাংলাদেশের মাটিতে এত ইসলামের পোশাক আসতো না। দাড়ি টুপি এগুলো রাজনীতির পোশাক নয়, কথা বল না, এটা হচ্ছে ইসলামের পোশাক। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? এগুলো কিসের পোশাক? ইসলামের পোশাক। এই সমস্ত আউলিয়া কেরাম আমাদের মুখে দাড়ি, মাথায় টুপি, আমাদের মা বোনদের পর্দার ব্যবস্থা করেছেন। তারা আমাদেরকে কবরের ভয়ে, আমাদেরকে আল্লাহর ভয়ে ভীত করে রেখেছেন। যে কারণে এই বাংলাদেশের এই সুন্দর পরিবেশে যত আউলিয়া উলিয়ার আগমন ঘটেছে, তাদের কারণে এই বাংলাদেশে কোনো বাপের বেটার ক্ষমতা নাই মদের বোতল নিয়ে রাস্তায় ঘুরবে। কথা বলেন না? প্রকাশ্যে জেনা বেবিচার হবে, এই সুযোগ কি আছে? কেন? এই সমস্ত আউলিয়া কেরাম, এই চট্টগ্রাম বলেন, বরিশাল বলেন, বাগেরহাট বলেন, পটুয়াখালী বলেন, আপনি বগুড়া বলেন, হযরতে শাহ সুলতান মাহমুদ বালখী রহমতুল্লাহ আলাইহি তিনি মাছের পিঠে সওয়ার হয়ে সেখানে এসেছেন। হযরতে শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি তিনি কুমিরের পিঠে আসছেন। হযরতে মাওলানা ইকরাম সাহেব তিনি বাঘের পিঠে সওয়ার হয়ে আসছেন। তাহলে বাঘের পিঠে, কুমিরের পিঠে, বাঘ যাদের কথা শুনে, কথা বলেন না, কুমির যাদের কথা শুনে, ঠিক এমনি করে মাছ তার পিঠের উপরে সওয়ার হয়ে যিনি এই বাংলার জমিনে হেদায়েতের জন্য এসেছেন, সেই পরশুরামের দেশ, কথা বল না, মহাস্থানগড়, বগুড়ার মহাস্থানগড়। আল্লাহর ওলিদের এই আগমনে আজ এতগুলো টুপি, এত দাড়িওয়ালা মানুষ, এদের কারণে আজকে এত বোরকা পরিহিতা আমাদের মা বোন। কথা বুঝতে পারছেন? সে সমস্ত ওলিয়া উলিয়া যারা, তারা আমাদেরকে একটি সুন্দর জীবন আমাদেরকে তারা উপহার দিয়েছেন। এই সুন্দর জীবনের মধ্যে একটি হলো যে পরকালের ভয় আমাদের অন্তরের মধ্যে তারা সৃষ্টি করে রেখেছেন। কি বলেন, ঠিক কিনা? আমরা যা কিছু করব, আমাদের কর্মকাণ্ড, আমাদের উঠা বসা চলাফেরা সবটা যেন আখেরাতমুখী হয়। আমাদের জীবনটা যেন আখেরাতের জন্য আমরা উৎসর্গ করতে পারি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত আসবে, কিয়ামত ঠেকাইতে পারবে না। তবে কিয়ামতের আগে ছোট ছোট কিছু কিয়ামত তো হবে। আমাদের মধ্যে হচ্ছে না? এই যে গত 21শে নভেম্বর যেইভাবে ভূমিকম্প হলো, কথা বলেন, সেই ভূমিকম্পটা কি আপনারা ভুলে গেছেন নাকি? সম্মানিত শুধু আমরা ঢাকায় যারা ছিলাম, আমরা মনে করছি বিল্ডিং এবার পড়লো। আর এর আগেই ঘোষণা করেছে যে যদি এই সমস্ত শহরে বিল্ডিং গুলো ভূমিকম্পের কারণে যদি সবগুলো পড়ে মানুষ যদি মারা যায়, তাহলে সেগুলোকে উদ্ধার করা যাবে না। পতিত স্থান হিসাবে, পতিত শহর হিসাবে ঘোষণা করা হবে, ওর পাশে কেউ যাবে না। কারণ পানি নাই, কারেন্ট নাই, কিচ্ছু নাই। ওখানে মানুষ যারা বিল্ডিং এর নিচে পড়ে থাকবে তারা কিভাবে বাঁচবে? কেউ বাঁচবে না। একবার দুবার নয়, কয়েকবার পর পর একদিনে 24 ঘন্টার মধ্যে 5 বার আল্লাহ তাআলা ঝাঁকুনি দিয়ে মহা বিপর্যয়ের সংকেত দিয়ে গেলেন, সাবধান, কাল্লা, সাবধান, তোমার উপরে গজব কিন্তু চলে আসতেছে। তুমি এখনো সুদী কারবারের সাথে মিশে আছো, এখনো কিন্তু তুমি ঘুষের সাথে মিশে আছো, এখনো তুমি জেনা, বেবিচার, অন্যায়, অবিচারের সাথে তুমি মিশে আছো। আছে কিনা? সম্মানিত সুদী, মৃত্যু অবধারিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ নিতে হবে, মৃত্যু আস্বাদন করতে হবে। মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। হযরত নবী ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনেছেন কিনা?
তার কবর কোথায় বলতে পারেন? হযরতে নবী ইদ্রিস আলাইহিস সালামের কবর পৃথিবীতে না, হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কবর হলো চৌথা আসমানে। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায়? চৌথা আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কবর। হযরতে আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, আজরাইল তোমাকে একটা নতুন জায়গায় জান কবজ করতে হবে। কই কোন জায়গা? কই চতুর্থ আসমানে। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া। তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে লা নুসাদ্দিকুহু ওয়া লা নুকাজ্জিবুহু। কি বলেন ঠিক কিনা? আমরা এটা এমন ভাবে যে এই ঘটনাটি যে হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি চৌথা আসমানে, আর সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান কবজ করার ব্যবস্থা করে দিয়েছেন। সেখানেই তার কবর, সেখানে তার কি কবর। পৃথিবীর যে যেখানে মারা যাবে, কে কোনখানে মারা যাবে আমরা কি জানি? আমরা কি জানি? আদমিরা দো চিজ কশদ জোরে জোর, একে আবেদানা দিগার খাকে গোর। দুটো জিনিস মানুষকে চুম্বকের মতো টানে, একটা হলো তার দানা পানি, আরেকটা হলো তার কবরের মাটি। অতএব আজকে আমরা যেখানে বসে আছি তার পাশে একটা বড় কবরস্থান আছে। কি বলেন, আছে কিনা? অসংখ্য গণিত মানুষ আমাদের মতো চলাফেরা করত, চঞ্চল জীবন যাপন করত, কিন্তু আজকে তারা নীরব হয়ে কবরে পড়ে আছে। ওই কবরবাসী যারা, একদিন আমি তার কাছে যাব, আমি সবসময় ওয়াদা করে বসি, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অল্প সময়ের মধ্যেই আমরা আপনাদের সাথে মিলিত হচ্ছি। তার মানে কবরের যারা আছেন তাদের সাথে আমরা কি হব? মিলিত হব। যখন কোনো এলাকায় কোনো মানুষ মারা যায় আর যখন তাকে দাফন করা হয়, তখন কবরের জগতের মধ্যে যে সমস্ত মানুষগুলো আছে, রূহগুলো আছে, তখন তার জন্য অপেক্ষা করতে থাকে যে ভাই কামিং, আসো, তুমি তো এতদিন ছিলা উপরে, এখন নিচে এসে দেখো। কথা বল না, এতদিন ছিলে তুমি কোথায়? উপরের জগতে। উপরের জগতের মধ্যে সেখানে তুমি যা ইচ্ছে তাই করতে পারতে, কিন্তু এমন একটা জগতে তুমি আসলে যে জগতের মধ্যে তোমার ইচ্ছায় তুমি কিছুই করতে পারবে না, তোমাকে অচল করে দেওয়া হয়েছে। তার মানে তুমি ইচ্ছে করলেই কবরের মধ্যে বসে নামাজ পড়তে পারবে না, ইচ্ছে করলেই তুমি কবরের মধ্যে রোজা রাখতে পারবে, তুমি ইচ্ছা করলে কবরের মধ্যে এখানে তুমি রুকু সিজদা করতে পারবে না। এটা নবীদের ব্যাপার। নবী রাসূল যারা, তারা কবরে নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পথ খোলা রেখে দিয়েছেন। কিন্তু আমরা যারা, এই পৃথিবীর জীবনটাই হলো আমাদের আখিরাতের সম্পদ। আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের বাগান, ঠিক কি না? এই দুনিয়ার মধ্যে আপনি যা ভালো করবেন, যতটুকু ভালো, যদি আপনি নেক ইবাদত করেন, আপনি যদি আল্লাহওয়ালা হন, তাহাজ্জুদ গুজার হন, ইবাদত বন্দেগী সবগুলো যদি আপনার ঠিক থাকে, যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব, মৃত্যু তো আসবেই বাবা। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ আছে? তবে মৃত্যুর বয়স কোনটা বলতে পারেন কেউ? হাত উঁচু করে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়ামিনকুম মান ইউতাওয়াফফা ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ। আল্লাহ বলছেন, কোন কোন শিশুতে এমন আছে, মায়ের পেটের মধ্যেই তার মৃত্যু দিয়ে দেই। 4 মাস 10 দিন বয়স হওয়ার সময়ে শিশু মায়ের পেটে থাকা অবস্থায় আমি রূহ দিয়ে দিলাম, কিন্তু পৃথিবীতে আসার আগে মায়ের পেটেই তার জান কবজ হয়ে গেল। একটা মরা বাচ্চা পৃথিবীতে জন্ম নিল, যার জানাজা নাই। একটা মরা বাচ্চা জন্ম নিল, যাকে খেতা কাপড় পেঁচাইয়া কবরের মাটিতে শোয়াই দেওয়া হয়। কি বলেন, ঠিক কিনা ভাইয়া? সম্মানিত সুধী, জন্ম নেওয়ার কেউ তো 1 সেকেন্ড পর মারা যায়, কেউ তো 1 দিন, 1 সপ্তাহ, কেউ তো 1 মাস, কেউ তো 1 বছর, কেউ তো 100 বছরের আয়ু দিয়ে এই পৃথিবীর জমিনে বাস করতে থাকে। কিন্তু তারপরও তাকে কবরে যেতে হবে কিনা বলেন? কবি জসিমউদ্দিন তিনি বলে দিয়েছেন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। কি বলেন, ঠিক কিনা? তোমার দাদি দেখো, এতটুকু ছোট বয়সে আমি তাকে নিয়ে এসেছি, দেখতে সোনা মুখ ছিল। কি বলেন, ঠিক কিনা? কিন্তু একটা খেলা ভেঙে গেলে সেটাতে এসে কেঁদে ভাসাতো বুক। আমি নাম কইলাম না,
কথা বুঝতে পারছেন? সম্মানিত সাথী বন্ধুরা আমার, আপনারা পড়েছেন কবর এমন একটা জিনিস, কবর প্রতিদিন মানুষকে ডাক দেয়। যদি কোনো ভালো মানুষ মারা যায়, কোনো নেককার দিনদার নামাজি রোজাদার কোনো পর্দানাসীনা কোনো মহিলা যদি মৃত্যুবরণ করে, যে স্বামীর ঠিক মতো খেদমত করেছে, স্বামীর কোনো অভিযোগ নাই স্ত্রীর উপরে, আছে না অনেক বউ স্বামীর কথা শুনে না, স্বামীর ধারে না, কথা কন না, তাদেরকে শিখাই দিয়েছে বর্তমান যুগের কিছু নারী, কথা বুঝতে পারছেন, তারা নতুন করে নারী আইন তৈরি করে নারী নির্যাতনের আইনের উপরে ভিত্তি করে কত স্বামীর উপরে অত্যাচার হচ্ছে তার শেষ নাই। যদিও একথা সত্য যে কিছু কিছু পুরুষ তো এমনও আছে নারীদের উপরে অত্যাচার করে, কথা বলেন। সম্মানিত শুধু পর্দানাসীনা সহ যত নেককার পুরুষ আছে, কেউ যদি মারা যায়, হাদিস শরীফের মধ্যে এসছে সারা পৃথিবীর পুরো জমিনটা আল্লাহর কাছে আবেদন করে যে আল্লাহ আপনি এই লোকটার কবর আমার বুকে দিয়ে দেন। এই লোকটা হলো নামাজি, এর জিয়ারত করার জন্য অনেক ভালো মানুষ এখানে আসবে। আর যদি কেউ চোর ডাকাত যদি কেউ মারা যায়, আছে না খারাপ মানুষ, আছে কি না? আমি দু একটা নাম বলবো, যেমন কুত্তা আসলাম, গলা কাটা আজিজ, কতক্ষণ না, এগুলো ভালো মানুষের নাম নয়। এই সমস্ত লোক যদি মারা যায়, তখন সারা পৃথিবীর জমিনটা বিদ্রোহ করে আল্লাহর কাছে আবেদন করে যে আল্লাহ আপনি এই দুষ্টটাকে আমার বুকে দিয়েন না, আমি ওকে নেব না। মাটি এই জন্য কবর সবসময় ডাক দেয়, তুমি আমার কাছে চলে আসো। পথ ভুলে হে পথি কোথায় যাও আর, একবার চেয়ে দেখো পথ আপনার। আপনি বহুদিকে যাচ্ছেন, আপনি ভুটান যান, আপনি আমেরিকা যান, আপনি সারা দুনিয়া সব ঘুরছেন, কিন্তু কবর আপনাকে বলছে যে আমাকেও একটু দেখে যান। কি বলেন, ঠিক কিনা? অতএব মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ আছে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। অতএব সীসা গলিত কোনো জায়গায় যদি সেখানেও আপনাকে রাখা হয়, আপনি বাঁচার চেষ্টা করেন, আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের সময় এক যুবক বলছে, হুজুর নবী সুলাইমান আপনি এখন ফিলিস্তিনে, কিন্তু আমি এমন একটা মানুষ দেখছি যে মানুষটার মাথার চান্দিটা আকাশের মধ্যে লাগা আর পা দুখানা মাটির উপরে, তার চোখটা বিশাল সার্চ লাইটের মতো আমার দিকে তাকায় আছে, আমি এর চাহনি সহ্য করতে পারছি না, আপনি আমাকে রক্ষা করুন। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আপনি অবাক হয়ে যাবেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তুমি এমন একটা মানুষ দেখতেছো যার মাথার তালুটা আকাশের সাথে লাগানো আর পা দুখানা কোথায়? মাটিতে, জমিনে, দুইটা বিশাল সার্চ লাইটের মতো চক্ষু, তোমার দিকে তাকালে তুমি ভয় পাও। নবী সুলাইমান বলছেন ঠিক আছে, তোমাকে সাহায্য করব, তুমি বাতাসের কাঁধের উপরে উঠবে, তোমাকে এখান থেকে 5,000 কিলোমিটার দূরে সমন্বতের জঙ্গলে তোমাকে ফেলে দেওয়া হবে, ঠিক আছে? যুবক বলছে অনেক ধন্যবাদ, আপনি আমার এই কাজটা করেন। নবী সুলাইমান আলাইহিস সালামের হাতে ছিল বায়ু বাতাসের পাহাড়, মানে ক্ষমতা। অতএব নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বাতাসকে হুকুম করলেন যুবককে কাঁধে নিয়ে 4,500-5,000 কিলোমিটার দূরে সমন্বতের জঙ্গলে সেখানে ছেড়ে দাও। সমন্বতের জঙ্গলে বাতাস তাকে এনে নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পরে যখন সে চোখ খুলবে, তার মনে এসে বহু আনন্দ যে আমি তো আর তাকে দেখতে পাবো না। এখন চোখ খুলে দেখে যার থেকে পালাবার এত আয়োজন, সে আরো কাছে এসে গেছে। ডাক দিয়ে বলছে তুমি যাও কই? আমি তোমার আজরাইল, আমি তোমার কি? তুমি কিছুক্ষণ আগেও ফিলিস্তিনের জমিনে ছেলে, তোমার মৃত্যু কার্যকর হবে এখানে। আমার নবী বলেন আলা ওয়া ইন্না কুল্লা নাফসিন লা তাহমিলু আলা সুররাতিহি তারবাতা কবরি, প্রত্যেকটা মানুষের নাভিতে তার কবরের মাটি রাখা আছে। কথা বোঝেন নাই? কিসের মাটি রাখা আছে? কবরের মাটি। অতএব কবরের মাটি আপনাকে টেনে নিয়ে যাবে। হযরত আজরাইল আলাইহিস সালাম বলছেন যে তুমি ফিলিস্তিনে 5,000 মাইল দূরে, আর সেখান থেকে সমন্বতের এখানে, তোমার ওখানে মৃত্যু কার্যকর করার কোনো বিধান আল্লাহ আমাকে দেন নাই, তোমাকে এখানে কার্যকর করতে হবে। তাহলে যেখানে তার মৃত্যু, যেই মাটিতে হবে, যেখানে তার কবর হবে, নাভির মাটি তাকে টেনে নিয়ে আসে। বললেন সুবহানাল্লাহ। আদমিরা দো চিজ কাশাদ জোরে জোর, একে আবে দানা দিগার খাকে গোর। আরেকটা ছোট্ট কথা বলে আমার আলোচনা শেষ করব, আর সেটা হলো যে একজন দরবেশ, আল্লাহর ওলিদের কাশফুল কুবুর, তাদের কিন্তু সিনা খোলা,
এরা যখন কোনো কবরের পাশে বসেন, কবরবাসীর কি হচ্ছে এটা তারা অনুভব করতে পারেন। এটা কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নাকায় কাসোয়া, তার উটের উপরে চড়ে যখন মরুভূমি অতিক্রম করছিলেন, তখন তিনি বললেন যে এখানে দুইটা কবরের শাস্তি হচ্ছে। মাটির নিচে কবরে কি শাস্তি হচ্ছে তাও নবী বলে দিলেন। অতএব তার উম্মতের মধ্যে আল্লাহ তাআলা সেই নবীর ওয়ারিস হিসাবে ক্ষমতা দিয়েছেন ইলমে মুকাশাফা, কাশফুল কুবুর। কবরে কি হচ্ছে সেই খবরটা জানা যায়। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু একজন দরবেশ কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়া অবস্থায় তিনি দেখতে পেলেন যে একজন মহিলা তার কবরে খুব শাস্তি হচ্ছে। তিনি ওই সময় চক্ষু বন্ধ করে মহিলার সাথে কাশফুল কুবুরের সবকে এসে তিনি কথা বলা শুরু করলেন। জিজ্ঞেস করলেন, মহিলা, পৃথিবীর মধ্যে মানুষ যখন মারা যায় তার তিনটা দরজা খোলা থাকে, বাকি সব আল্লাহ বন্ধ করে দেন। তার মধ্যে একটা হচ্ছে সদকায়ে জারিয়া, আরেকটা হচ্ছে ভালো জ্ঞান যদি সে বিতরণ করে, আরেকটা হলো যে তার নেককার সন্তান থাকে। তিনি জিজ্ঞেস করেন, মহিলা, তোমার এই তিনটার মধ্যে কোনো কাজ করো নাই তুমি? মহিলা বলছে, আমি কোনোটাই পারি নাই, তবে আমার একটি মেয়ে আছে, সে মেয়েটি আমার জন্য দোয়া করবে না। দরবেশ বললেন, তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে না? মহিলা কবর থেকে আল্লাহর ওলিকে বললেন যে, দেখুন, মেয়ে আমার এই মেয়ে বটে, কিন্তু এটা এত বেয়াদব, এত দুষ্ট যে এটা আমাকে জ্বালাই মারছে, একে আমি কখনো পথে আনতে পারি নাই। অতএব দরবেশ, আমি আর কি করবো, আমার কাছে কিছু নাই, যে কারণে কবরে আমার আমলনামা খুব ছোট, আমাকে কেউ সাহায্য করবে এরকম কেউ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন নামাজ পড়বে তোমার বাবার নামাজ পড়ে নিও, তুমি যখন রোজা রাখবে তোমার বাবার রোজা রেখে নিও, তোমার বাবা মায়ের, তুমি যখন হজ করবে তোমার মা বাবার হজ করে নিও। সাহাবা ইকরাম বলেন, হুজুর, আমি নামাজ রোজা হজ করব, এটা আমার, এটা মা বাবার কেমনে হয়? নবীজি বলছেন, তুমি নামাজ আদায় করে রোজা পালন করে তুমি হজ করার পরে যে সওয়াবটা হবে, তুমি আল্লাহর কাছে বলবে যে, আল্লাহ, আমি পুরাটা মা বাবার আমলনামায় দিয়ে দিলাম। নবীজি বলছেন, খোদার কসম, তোমার আমলনামা থেকে বিন্দু মাত্র কমবে না, আস্তে আস্তে গ্রোথ করবে তোমার মা বাবার আমলনামার মধ্যে, আস্তে 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 সওয়াব বর্ধন হওয়া শুরু করবে। সম্মানিত শুধু শেষ পর্যন্ত দরবেশ বলেন, ঠিক আছে, আমি তোমার মেয়ের কাছে গিয়ে দোয়ার ব্যবস্থা করাবো। বাড়িতে এসে দেখে যে সেই মেয়ের খবর তিনি পেলেন, কিন্তু মেয়ে গোসলখানায় গোসল করতেছে একটা পুকুরে। দরবেশ অন্যদিকে মুখ ফিরে বলছে, তুমি কি অমুক মহিলার মেয়ে? হ্যাঁ। তুমি একটু উঠো, তোমার পর্দা ঠিক করে, আমি তোমাকে একটা বিষয় বলবো। কি বিষয়? আমি তোমার সাথে কোনো কথা বলতে রাজি না। তোমার মায়ের ব্যাপারে বলবো। কিসের মা? মা প্রয়োজন নাই, মা তো মরে গেছে, আবার মাকে নিয়ে কি কথা? দরবেশ বলছে, মেয়ে, তুমি আমার কথা শোনো, পানি থেকে একটু উঠে চলে আসো, পুকুর থেকে উপরে উঠো। মেয়েটা ওই মুহূর্তে রেগে গিয়ে হাতের কোষের মধ্যে পানি নিয়ে এমন ভাবে সেই দরবেশের গায়ে মারলো, তার মানে পাথর মারার মতো। দরবেশ ব্যথিত হলেন, তিনি ফিরে চলে গেলেন। রাত্রে তিনি স্বপ্নে দেখছেন যে ওই মহিলা বলতেছে যে, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিছে। দরবেশ বলছে, তাহলে কবরের পাশে আবার কাশফু করি, কাশফুল কুবুর। কবরের পাশে গিয়ে চক্ষু বন্ধ করে যখন মহিলাকে জিজ্ঞেস করছে, তখন মহিলা বলল যে, আমার কাছে ফিরিস্তা যে রিপোর্ট দিয়েছে সেটা হলো এই, যে আমার মেয়েকে আপনি যখন ডাকছিলেন সে শুনে নাই, বরং এক কোষ পানি নিয়ে আপনার গায়ে আঘাত করার চেষ্টা করেছে। কথা বুঝতে পারছেন? সেই পানিটা আপনার গায়ে লেগে মাটিতে পড়েছে, সেই মাটিতে ক্ষুধার্ত পিপাসিত তিনটা পোকা ছিল, ওই পোকার মুখে পড়ার কারণে তিনটা পোকা তারা তৃপ্তি সহকারে তাদের কলিজাটা পানি পান করার কারণে তৃপ্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা খুশি হইয়া ওই তিনটা পোকার মুখে পানি দেওয়ার কারণে তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। অতএব সম্মানিত শুধু আর বেশি নয়, শুধু এতটুকু কথা যে আজকের আমরা যেখানে এসেছি এটা মহান অলির এক মাদ্রাসা। কি বলেন? একটা মহান অলির একটা কি মাদ্রাসা। এখানে অন্য কিছু নয়, এখানে হেফজ পড়ানো হয়, এখানে এতিমখানা। আপনারা যে বিপুল পরিমাণে দান করলেন, এভাবে করতেই থাকবেন। এই সমস্ত আল্লাহর ওলিরা যদি না আসতেন আমাদের জগতে, তাহলে আমরা আগেই আলুর ভর্তা হইয়া ওদের পেটে চলে যেতাম, ওরা আমাদের খাইয়া টাইয়া শেষ করে ফেলতো। আছে না ওয়াহাবি নজদি? আছে কিনা? ওরা আলুর ভর্তার মতো আমাদেরকে সবগুলো একেবারে খাইয়া শেষ করে ফেলতো। অতএব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই প্রতিষ্ঠানটির প্রতি আপনার লক্ষ্য রাখবেন। আর এই কবরস্থানে যারা আছে, আসার আগে কবরের যা প্রস্তুতি সব নিবেন। রাজি আছেন? সবাই ভালো থাকেন। সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।